আনকাবুত সূরা, সূরাটার অর্থ হলো মাকড়সা। আনকাবুত এই শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সা চেনেন সবাই, এই যে হাতির মতো, ঠিক না? এত বড় যেটা এইটা না, মাকড়সা মাকড়সার মতো আর কি, যেটা সবাই দেখছে, যেটা জালের মতো কি বানায়, ঘর বানায়, এই মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অনেক সুন্দর সুন্দর তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহকেই বান্দা যেন গ্রহণ করে এর উপরে আল্লাহ তাআলা দিক নির্দেশনামূলক কথা আমাদেরকে বলেছে। আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় পরিচয় হলো, প্রধান পরিচয় হলো আমরা মুমিন, মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় এটা। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলতে পারা, এই কথা পরিচয় দিতে পারা যে আমি একজন মুসলমান, এটা আল্লাহ তাআলা বলেন আহসান, সর্বশ্রেষ্ঠ মানুষের পরিচয়। তাহলে মানুষের শ্রেষ্ঠ পরিচয় হলো সে মুসলিম, মুসলমান। এটা তার জীবনের মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয়। আর আল্লাহ তাআলা দয়া করে এটা আমাদেরকে দান করেছেন। এই 7 আসমান এবং 7 জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর দান, সব আল্লাহই দিয়েছে। সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নিয়ামত হিসেবে আমাদের জন্য দিয়েছে, আমাদের মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। খালাকা লাকুম, তোমাদের জন্য। আল্লাহ বলে সব তোমাদের জন্য বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন 7 আসমান জমিনের সব কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, বশীভূত করে দিয়েছি। আমি আল্লাহ যদি বাতাসকে তোমরা নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদেরকে না দিতাম তো তোমাদের বিমান উড়তো না। আমি আল্লাহ তাআলা নদী সাগরের উত্তাল ঢেউকে, পানিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বুদ্ধি, দিমাগ, আকল যদি তোমাদেরকে না দিতাম তো তোমাদের জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা পানিতে ভাসত। এটা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। তোমরা যে এই প্রাণীটাকে জবাই করো, এটাকে যদি আমি তোমাদের অধীনস্থ না বানাইতাম তোমরা পারতা না, তোমরা তারে শোয়াইতে পারত। যদি 3 লাখ টাকার একটা মহিষ সে বাস্তবিক অর্থেই, একটা ষাঁড় বাস্তবিক অর্থেই শক্তি দেখায় তো আমরা শোয়াইতে পারবো। কিন্তু আল্লাহ তাআলাই মূলত আমাদের অধীনস্থ করে দিয়েছে। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুকে আমি আল্লাহই তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ফলে কোনোটা দ্বারা তোমরা যানবাহনের মতো চড়তে পারো। আগে চড়তো ঘোড়া, গাধা, খচ্চর, উট, এগুলোর পিঠে মানুষ চড়তো, এটা আল্লাহই অধীনস্থ করে দিয়েছে। একটা ঘোড়াকে নাইতে একটা মানুষ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল, তা আল্লাহ তাআলা অধীনস্থ করেছে। ওয়া মিনহা ইয়াকুলুন, আবার আল্লাহ বলেন কিছুকে আমি অধীনস্থ করেছি ফলে তোমরা সেগুলো জবাই করে খাইতে পারো। গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, এগুলো তো গোটা কায়নাত আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন। এবং সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা বলেন গুণে শেষ করা যাবে লা তুহসুহা। আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুণে শেষ করতে পারবে না, যতই চেষ্টাই করো। কোনো মেশিনেই ধরবে না, কোনো হিসাবেই আসবে না। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রাখছে। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে আছি।
আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর। আমি নিজে আমার দেহের সবকিছু আল্লাহর দেওয়া, আর আমার চারদিকের যা তাও আল্লাহরই দেওয়া। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো, তোমার পুরা দেহে দেখো, আমি আল্লাহকেই খুঁজে পাবো। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন, জমিনের সর্বত্র তাকিয়ে দেখো, প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবো। জিদার দেখতা হো তু হি, যেদিকেই দেখো আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে কিংবা গাছে, উপরে কিংবা নিচে, ডানে কিংবা বামে, সর্বত্রই একজনেরই কুদরত, একজনেরই নিদর্শন, একজনেরই পরিচালনা, তিনি শুধুই আল্লাহ। সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছেন। বৈচিত্র্যময় গাছ, ফল, ফুল, জন্তু, জানোয়ার, কত রঙের কত ঢঙ্গের। আম গাছ এক সুন্দর, জাম গাছ আরেক সুন্দর, কাঁঠাল গাছ আরেক সুন্দর, এক গোলাপ ফুল এক রকম সুন্দর, বেলি ফুল আরেক রকম সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ সৌন্দর্য! এক এক পাখি এক এক সুন্দর, এক এক ফুল এক এক সুন্দর, কত কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিয়েছে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ তাআলা বলেন, জমিনের সব কিছু আমি বানিয়েছি সৌন্দর্য হিসাবে, জিনাত। কোনো কিছুই অসুন্দর না। কালো মানুষটাও সুন্দর, সাদা মানুষটাও সুন্দর। তুমি মনে করো সে কালো, কালোদের দোষ, এটা তুমি কেমনে বুঝছো? কালো রং এটা যে ত্রুটি, এটা যদি ত্রুটি হয়, এটা অসুন্দর হয়, তাইলে রাত্র না হোক। কথা বলেন না? রাত অন্ধকার হয় না, কালো হয় না, তো কালো যেহেতু অসুন্দর, তো তাহলে রাত না হোক, অন্ধকার না হোক, তো তখন কি হবে? প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে, মানুষ প্রশান্তির ঘুম, আরামের ঘুম কেমনে যাবে? দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো? কখনো কখনোই না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। তাহলে বলো তো, তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে, যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে? সেটা কোত্থেকে পাইবে? তাসকুনুনা ফীহি, সুকুন, প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে। সারা দিনের ক্লান্তি মেহনত দূর হইতো, তো সেটা কিভাবে পাইবা? এজন্য আল্লাহ তাআলা বলেন, জিনাতাল্লাহ। জমিনের সবকিছু সুন্দর, সাদাটাও সুন্দর, কালোটাও কি সুন্দর, হাবশি গোলামও সুন্দর, আর আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর। কারণ সবটাই আল্লাহর হাতের সাধা। আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে, অসুন্দর কিছু হইতে পারে। আল্লাহ তাআলার হাতে সব। আল্লাহ তাআলা নিজে বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি। তাহলে উনি সুন্দর কেন, ইনি কালো কেন? উনি একটু বেকুব দেখে কালো নাকি? কথা বলেন না কেন? ওনার ফসিয়া কম দেখে কালো না। আল্লাহ বলেন, এটা আমি সাজিয়েছি বান্দা, সূরাত, সৌন্দর্য আমি দিয়েছি, এটা আমার ইচ্ছা। এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এই প্রথম তো এটা বোঝা উচিত, আল্লাহ তাআলার নিয়ামতের কদর, স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা চাই। আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে, এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি, ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয়, তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যাই।
কেন? লোকটা আমারে 2 দিন আগে 1 কাপ চা একটা বন খাওয়াইছিল, এখন ডাক দিছে, এখন না গেলে কেমন দেখায়? আমি তো খাইছি। তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য 1 কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে, তো এত বড় কায়নাত যিনি আমারে দিয়েছেন, 24 ঘন্টা আমার জন্য যিনি এই কায়নাত সৃষ্টি জগৎ দিয়েছেন, তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না? তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই? সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন? যুবক ভাই তোমরা বলো। আজকের সারা দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমরা আল্লাহ তাআলার এত বড় সৃষ্টি জগৎ উপভোগ করার পরেও বিনিময়ে আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, এত বড় এটা পারলেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে হাসরে, বান্দা তুমি কেমনে পারলে? তোমার বিবেকে কুলাইলো কেন? আমি তো শুধু একটা বন রুটি খাওয়াইছিলাম, আমি তো গোটা কায়নাত তোমার জন্য দিছিলাম, সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম, তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए, तमाम दुनिया बांदा আমি বানিয়েছি তোমার জন্য, শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য। সবটা দুনিয়া তোমারে দিলাম, আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম। তুমি আমার গোলামি করবে, আমারে মনে রাখবা, এর দূরে শুধু চাইছিলাম, কিন্তু সেই তুমি সব মনে রাখলা, শুধু আমারই ভুলে গেল। হায় রে অকৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ, কি পরিমাণ অকৃতজ্ঞ এটা। যাই হোক, তো আমি যেটা মূল বলতেছিলাম, আল্লাহ তাআলা এই কোটি কোটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছেন। এই যত নিয়ামত আল্লাহ তাআলা একজন মানুষকে দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছে। আল্লাহর পরিচয়, কালেমার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস কলিজার মধ্যে, জবানের মধ্যে, জিন্দেগীর মধ্যে আল্লাহ যাকে দান করেছেন, তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। যারে আল্লাহ ঈমান দিয়েছেন, যারে আল্লাহ ঈমান দিয়েছেন। এই গোটা পৃথিবী যদি 1012 কেউ পায়, আর যদি ঈমান থেকে বঞ্চিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয়, কালেমা থেকে বঞ্চিত হয়, আল্লাহর কসম সে কিছুই পায়। আর ঈমান পেয়ে, আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায়, সে কিছুই হারায়, কিছুই হারায়। এজন্য ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন, মা আনআমাল্লাহু আলা আবদিন মিনাল ইবাদ নি'মাতান আ'যামা মিন আন আররাফাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, কোন সবচেয়ে বড় নিয়ামত হলো, আ'যাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তাআলা তার কালেমার পরিচয় দান করেছে, যে তার ঈমানটা ঠিক রাখতে পারছে, ঈমানটা পাইছে, ঈমান আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারছে, এই ঈমানের দৌলতটা ঠিক রাখতে পারছে, আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্জন করেছে। ঈমানের মোকাবেলায় গোটা পৃথিবী মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তো নিঃসন্দেহে ঈমানের পাল্লা, কালেমার পাল্লাটাই ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় দৌলত দান করেছে। এই আমরা যারা এখানে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন যে আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কলিজার ভিতরে এই কথা বিশ্বাস করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জিন্দেগি দ্বারাও প্রমাণ করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এজন্য বাপ ঈমান সর্বশ্রেষ্ঠ নিয়ামত।
সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই তাওহীদ। তাওহীদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের পুরাটা একেবারে ছোট্ট থেকে ছোট্ট, আদনা থেকে আদনা, আলা থেকে আলা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া। তিনিই দেন, তিনিই দেন, তার কাছেই চাওয়া, তার মাধ্যমেই পূরণ করার চেষ্টা করা। এটাই ঈমান, এটাই মূল পুঁজি, এটাই মূল সম্পদ, এটাই মূল নিয়ামত, এটাই মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, স্যান্ডেলের ফিতা সেটাও যদি শিরাকান আলাইক, তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, তো কাউরে বলো না, সবার আগে তোমার আল্লাহকে বলো। কাকে বলো? আল্লাহকে আগে জানো, আল্লাহকে আগে জানো। ছোট্ট থেকে ছোট্ট মুসিবত, সামান্য থেকে সামান্য পেরেশানি হোক, আল্লাহকে বলো। জীবনের যত প্রত্যাশা আছে, আমার ছেলেটা জ্ঞানী হোক, আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে পারি, আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয়, আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে, এই মনে করেন দুনিয়াবিও যা চাই, আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত। সবটাই, সব কিছুর সাথে, সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো উচিত। এটা মুমিনের সিফাত। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দিছেন, মুসলমান বানিয়েছেন, মুমিন বানিয়েছেন। বাপ আল্লাহ আমার কাছে চান, বান্দা আমি তোমাকে পছন্দ করে, আমি ইচ্ছা করে, কোনো তদবির ছাড়া, কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমার এই ঈমান দিয়েছি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তার আগে তোমার কোনো নাম নিশানাও পৃথিবীতে ছিল না, উল্লেখ করার মতো ছিল না। কোনো আদমশুমারিতে, কোনো চেয়ারম্যান অফিসে, কোনো মেম্বার অফিসে, পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আলোচনা ছিল না। আমি আল্লাহই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে বের করে এনেছি, আমি করেছি এটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি, আমি এনেছি বান্দা, তোমার অস্তিত্বে এনেছি আমি, এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি, এটা আমার ফয়সালা ছিল। আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে, বরং এক ইমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান, বাবা দিয়েছি মুসলমান, বিনিময়ে তোমার তাকদীরও আমি ইসলাম দিয়ে দিয়েছি। তুমি জানো না বান্দা, এটা আমার কত বড় নিয়ামত দিয়েছে। আরে ভাত তো আমি সবাইরে দেই, চাল আমি সবাইরে দেই, বিল্ডিং, দালান, স্ত্রী, সন্তান, সংসার, দুনিয়ার সমস্ত কিছু, এগুলো তো আমি আল্লাহ তাআলা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাইরে দেই। কিন্তু কালেমার দৌলত, ঈমানের দৌলত, লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত, আমার মহব্বত, আমার ভালোবাসা আমি সবাইকে দেই না, শুধু যারে পছন্দ করি তারে দেই। যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো, কথা বলেন না কেন? তো ওই ভাই, ওই এটা নামাও, 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 এমনি শোনো, এমনি শোনো, রাগ করে রয়েছেটার দিকে, মোবাইলের দিকে। বেটা, তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো? একটা মানুষ, একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে, তো হে ওয়াজ শুনে কার? তো মোবাইলের ওয়াজ শুনে। তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই, আলগা টাইমে না শুনবে, যখন আমি নাই। কথাটা বুঝেন নাই? তো এখন তো আমি আসি, এখন তো এখন সামনাসামনি শোনা উচিত না? না, এখন ওইটার দিকে আগ করে, তো লাভ হইল কি? আর এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফাসাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসে? ফায়দা কে? ফায়দা হয়েছে এদূর আমার মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে? মোবাইলে উঠছে ওয়াজ, তো কি হয়েছে এতে? মোবাইলে মনে করেন বাংলাদেশের, তোমার মোবাইলে 1000 বক্তার ওয়াজ আছে, 1 লাখ ওয়াজ মোট,
প্রত্যেক বক্তার 10টা করে ওয়াজ। হ্যাঁ, তো এরপরে হাসরের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেশতা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে বেহেশতের ইয়া দিয়ে দিবে। হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সবসময় এটা মনে রাখা উচিত। সামনাসামনি শুনবার সুযোগ হইলে এটা বড় গনিমত, সর্বশ্রেষ্ঠ গনিমত। সামনাসামনি শুনবার বরকত আলাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোন বান্দা যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে, তো নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে, আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ, নসিহত, পরিবর্তন আছেই আছে, আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। শাহীদ মানে উপস্থিত। এটার বরকতই আলাদা। এটার বরকতে যেই মানুষটা দিল খোলা রাইখা, কান খোলা রাইখা, চোখ খোলা রাইখা, সশরীরে মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন, ধীরে ধীরে তার পরিবর্তন হয়। কিন্তু গাফেলের কোনো পরিবর্তন, গাফেল মানুষ যদি 60 বছরের হয়, এবার আরো কোনো পরিবর্তন নাই। গাফেল যদি 14 বছরেরও হয়, তারও কোনো পরিবর্তন নাই। ওই বয়স তো 60, ওয়াজনে আজকে 30 বছর জুমার নামাজে ইমাম সাহেবের বয়ান শুনে, ইমাম সাহেব ওয়াজ শুরু করে, এবার সামনের কাতারে ওয়াজ। আপনি এরকম ওয়াজ 83 বছর শুনলে কি লাভ? আপনি ওয়াজ কি শুনলেন? আমি তো ভেবে জিমাই। কথা বলেন, আপনি এরকম জিমাই না ওয়াজ শুনলে কোনো ফায়দা হবে? এটা কোনো মনোযোগ হইল? এটা কোনো আগ্রহ হইল? তো আপনি যদি বলেন ঘুমা শেখা, তো সাদওয়ানে ঘুমাই না কামনে। আর অন্যান্য দিন তো আপনি 12টা 40-এর টাইমে ঘুমান না। কথা বলেন, এই জন্য গাফেল, এটা গাফেল, গাফলত। এটা গাফেলের পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই নবীজিকে বলছেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি বলছে, বন্ধু, যে মানুষটা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তার সাথে মোটেই বসবেন না, তার লগে বইয়ে নেন। যার মুখ দিয়া 6 ঘন্টা 9 ঘন্টা 3 ঘন্টাতেও কোনোদিন আল্লাহর কথা, আখিরাতের কথা বের হয় না, ওর লগে বইসে নেন। ফালতুলু ফালতুলু বইয়া বইয়া কাল বন খায়, বিড়ি খায়, গপ মারে, মোবাইল টিপে, বইয়া বইয়া শুধু টেলিভিশন দেখে, আর সারা পৃথিবীর যত কথা আছে সব বলে, কিন্তু মালিকের নাম একবারও নেয় না। এটা ফালতু মানুষ। এটা জোয়ান হইলে ফালতু জোয়ান, বুড়া হইলে ফালতু বুড়া। ফালতু মানুষ, ফালতু, গাফেল, গাফেল। শেষ বয়স আল্লাহ তাআলা সারাদিন পান খানার জন্য দেয় না। আল্লাহ তাআলা বুঝি আপনার বয়স বৃদ্ধ কালটা দিছে বইয়ে বইয়ে কাল ফান খাইতেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝি আপনার শেষ বয়স দিছে সাদওয়ানে বইয়া গপ মারতেন বললা। এই জন্যই আপনার শেষ হায়াতটা দিছে। শেষবারের মতো মানুষ পরীক্ষায় 3 ঘন্টা যে পরীক্ষা দেয়, প্রথম 2 ঘন্টায় যে দূর লেখে, শেষের 1 ঘন্টায় যেই কোনো ছেলে মেয়েরে জিজ্ঞাসা করে দেখেন, শেষের 20 মিনিট, শেষের 30 মিনিট, শেষের 40 মিনিট সে আগের 2 ঘন্টার চাইতে বেশি লেখে। কারণ আমার টাইম শেষ, আমার ঘন্টা দিয়ে লাগবে 1 ঘন্টা, আমার খাতা টাইম নিয়ে যাবে গা, আমার টাইম শেষ, টাইম এই সময় উড়াইয়া লাইলেই খায়। ও মায়া বেটা বইয়া বইয়া বন খায়, বিড়ি খায় বইয়া বইয়া, পান খায়, চা খায়, গপ মারে বইয়া বইয়া। অথচ কথা তো ছিল শেষ টাইমটা কি, লাস্ট সময় আমার। এখন তো কি করা উচিত? শেষবারের মতো ইবাদত, বন্দিগি, জিকির, তেলাওয়াত, তাসবিহ। হায়, কত জওয়ান আমার আগে কবরে চলে গেছে, কত জওয়ান এর চাইতে আগে চলে গেছে। আমারে তো আল্লাহ তাআলা 50 বছর হায়াত দিছে, 60 বছর হায়াত দিছে। আমার কি পরিমাণ কদর করা উচিত ছিল? বলে কি পরিমাণ কদর করা উচিত ছিল? মোটেই কদর করে না। বয়স্ক লোকরা একদম কেমন জানি নির্জীব হইয়া থাকে, শেষ বয়সটা শুধু শুধু নষ্ট করে দেয়। উচিত হলো আল্লাহ তাআলার ইবাদত
তুমসে শেষ দিকে আরো বেশি করা। আল্লাহ তৌফিক দান করেন। আপনি বলবেন শরীর দুর্বল, আপনি বলবেন শরীর কুলায় না, ঠিক আছে আমি মানি শরীর দুর্বল, বয়স হয়ে গেছে, কিন্তু মুখে জবানে আওয়াজ ছাড়া, কলিজা দিয়া শব্দ ছাড়া, অথবা একেবারে শব্দ নিঃশব্দ বা হালকা শব্দে আল্লাহর জিকির, এটাও কি করা যায় না? কথা বলে, আপনি শুয়েই থাকেন না, আপনি শুয়েই থাকেন, কাইতেই থাকেন, হেলান দিয়েই থাকেন, আপনি এই শুইতে শুইতে আপনি ভিতরে ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়েন? এটা পড়েন না? এগুলো পড়তে ফান দেওয়ার একটা, ফান বন দেওয়ার একটা, উদাকের বন খাই আর ফান খাই, কথা বুঝছেন না? এটা কোনো কথা উচিত তো? আপনি হাদিসের মধ্যে আছে, আপনারা অনেকে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচাতো বোন ছিল, উম্মে হানি, আবু তালেবের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেছিলেন, ওই মেরাজে যাওয়ার সময় যার বাড়িতে শোয়া ছিলেন, ওইখান থেকে নবীজির জিবরাইল আলাইহিস সালাম উঠাইয়া কাবা ঘরের কাছে নিয়ে এরপরে মেরাজে নিছিলেন এই চাচাতো বোন নবীজির, ওনার নাম হলো উম্মে হানি। উম্মে হানি এই উনি বৃদ্ধ হয়ে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্পষ্ট হাদিসে আছে, উনি নবীজিকে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাদ দাউফতু ওয়া কাবরতু, আমি দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, এখন আপনি আমারে এমন কিছু আমল বলে দেন যেগুলো আমি বসে বসে করতে পারি। ফামুরনি বিআমালিন ওয়া আনা জালিসা, আমি কি থাকবো? বসেও থাকবো, জালিসা। তো আপনি আমারে, আমি দুর্বল যেহেতু, আমি নড়াচড়া করতে পারি না, তো এরকম আমারে বসে বসে আমি করতে পারি, আমাকে এমন কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 4টা তাসবিহ পড়তে বলছেন ওনারে, যে তুমি সুবহানাল্লাহ পড়বা 100 বার, আল্লাহ তোমারে 100 গোলাম আজাদের সওয়াব দিবে। তুমি আলহামদুলিল্লাহ পড়বা 100 বার, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা আল্লাহু আকবার, হাজী সাহেবরা হজের মধ্যে গিয়া যেই উট কোরবানি করে, এই 100 উট কোরবানি করার সওয়াব মিলবে। তুমি 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পুরায় দিবে। আর কি দিত আপনারে? আর কি দিত? বন বন। আপনি কি হারাইলেন আর কি দেখাইলেন? হ্যাঁ, 100 বার সুবহানাল্লাহ পড়লে আপনি যা পাইতেন, আপনি এইটারে শেষ করে দিলেন বন রুটি দিয়ে, জিন্দিগিরে রুটি বানাই দিয়েছেন। এজন্য এখানে আমি অনেক মাঝ বয়সী চাচাদেরকে দেখলাম, আপনাদেরকে অনুরোধ করলাম, রাগ হইয়েন না আমার কথা, 1টা মিনিট হায়াতের নষ্ট করে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে, মুসলিম শরীফের হাদিস, আমি বহুবার বলছি, নবীজি বলছেন আল্লাহ তাআলা যাকে দীর্ঘ হায়াত দিতে দিতে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন, আল্লাহর কসম নবী বলেন, যদি 60 বছর বয়স্ক কোনো লোক আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর ইবাদত করে জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়েই ফিরে শুরু করবেন। খাড় করাইয়েই ফিরে দাঁড়াইলেই আল্লাহ বলবে ফেরেশতারে, ফিরো চাচারে, ফিরো। হ্যাঁ হ্যাঁ চাচারে ফিরো, চাচা মরার আগের দিনও বিড়ি খেয়েছে, ফিরো। হ্যাঁ বিড়ি খাবি না চাচা? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার কথা। আপনার কিসের সুপারিশ? আমাদের আবার কেন সুপারিশ করবে আপনার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি সুপারিশের জন্য যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে না সুপারিশ কি মামুর বাড়ি? আপনি যে যাবে তারই সুপারিশ করে বেহেশত বুঝাই দিবে নবী। নবী এটা নিয়ে বলছে, কথা বলেন না, ইনসাফের কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এ কথা 100 বার সত্য, 100 বার সত্য, কোটিবার সত্য, কিন্তু মানে কি? এর কোনো নিয়ম কানুন নাই, এর কোনো ধরা বাধা নাই। আপনি যাইবেন আর সব সুপারিশ করে বেহেশত দিয়ে নেব, এটা অর্থ তো তাই।